ঘূর্ণিঝড় রিমেল ও প্রবল বর্ষণের ফলে রাত্রি থেকে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জলের তলায়। প্রত্যেকবারই বৃষ্টি হলে জলে ডুবে যায় তাম্রলিপ্ত পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দেপাড়া। স্থানীয় কাউন্সিলর সৌমেন চক্রবর্তী এলাকা পরিদর্শন করলেও এখনও কোনো সমাধান হয়নি। তো আরও যদি রাতভর বৃষ্টি হয় তাহলে দুর্ভোগে ভুগবে এলাকার মানুষ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিন আমরা আরো কষ্ট পেতাম। এখন তো অল্পের উপর দিয়ে চলে যাচ্ছে। আগে আগে আমাদের কোমর অব্দি জল জমে যেত এইখানটায়, এটা অনেকেই জানে। সে এখন আরো অনেকটা কম জমে, আগের থেকে অনেক কম। সেটার কারণ হচ্ছে আমাদের যে কাউন্সিলর সৌমেন বাবু আছেন, উনি বর্ষার ঠিক আগে আগে পুরো ড্রেন থেকে মাটি তুলে ক্লিয়ার করে দিত, যার জন্য জলটা জমতো না, বেরিয়ে যেত। কিন্তু এই সামনে ইলেকশন হয়ে যাওয়ার পর সেই কাজটা ঠিক মতো করে উঠতে পারে না। 2 মাস তো ইলেকশন নিয়ে বোধহয় উনি ব্যস্ত ছিলেন, তো সেই জন্য এখন একটু। আপনার কি অসুবিধা হচ্ছে, এখন বেরোতে পারছেন? সকাল থেকে তো পাচ্ছিলাম না, এখন একটুখানি, তাও হাঁটু অব্দি জল, কিন্তু এখন তো পাচ্ছি। সকালে অসম্ভব অসুবিধার মধ্যে পড়েছিলাম, মানে বাজার প্রত্যেক বছরই হয় না, গত 2 বছর এতটা হয়নি। আগে হতো, তার আগে আরো বেশি হতো। আপনার নাম? আমার নাম পুতুল সিংহ। এটা তো মানে প্রথম কথা, বৃষ্টিটা প্রচুর হয়েছে গতকাল থেকে। তা আমাদের এই ৮ নম্বর ওয়ার্ডের এই যে অংশটা দেপাড়ার থেকে একদম পুরো সারদা ভিডিওল পর্যন্ত, এটা আমাদের বাকি পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর থেকে এটা নিচু। জলের ক্যারেক্টারই জল উঁচু থেকে নিচের দিকে নামবে। শুধু ড্রেন নয়, বর্ষার যে বৃষ্টির যে জল, সেটাও রাস্তার থেকে এই ড্রেনে আসছে বা এইভাবেই তার আউটফল হয়। এবারে আমাদের এটা দীর্ঘ 50 বছরের বেশি সমস্যায় আমাদের এলাকার মানুষরা ড্রেনে ভুগছে। তো প্রতি বছরই বর্ষার ঠিক আগে এই ড্রেনের যে পাঁক, মানে যেটাকে সিল্ক কাটিং বলে, এটা আমরা করে মোটামুটিভাবে, মানে এটা তো মানে চূড়ান্ত সলিউশন নয়, এটা করে আমরা মোটামুটি বর্ষার সময় জল জমলেও সেটা মিনিট 15-এর মধ্যে সেটা বেরিয়ে যায়। এবারে বর্ষাটা প্রচুর, এবং এবারে বর্ষাটা আগেই নেমে গেছে, আমাদের নির্বাচন চলে, জন্য এখনো সিল্কটাকে আমরা তুলতে পারিনি। তবে গত 2 বছরের মতো আমি নির্বাচিত হওয়ার পর গত 2 বছরই আমি বর্ষার আগে সিল্ক কেটে তুলে দিয়েছি। প্রায় 12-15 লরি করে সিল্ক কাটতাম। এবছরও ওটা হবে, হ্যাঁ। এবং আশা করছি এরপরে ওই সিল্কটা কাটিং হয়ে গেলে এই যে জলটা জমছে এবং নামতে যে সময়টা লাগছে, আজ সকালেও আমি ছিলাম, কাল থেকে আমাদের সমস্ত মুখগুলো বারবার ধরে কাটানো চলছে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর। তো মোটামুটি জল নেমে যাবে আশা করছি। আর যদি বর্ষাটা একটু ধরে যায় তো ঠিকঠাক হয়ে যাবে আশা করছি। আপনার নাম? আমার নাম সৌমেন চক্রবর্তী, আমি পৌর প্রতিনিধি। হচ্ছে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি। মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি। প্রতিদিন চাই চাই